হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত নিজের আমল, সাহাবায়ে কেরামের আমল থেকে কোরআনের তেলাওয়াতের প্রতি যে ভালোবাসা, এটা একটা আলাদা শাস্ত্র হিসাবে ইসলামী আলোচনায় খুব গুরুত্বপূর্ণভাবে আছে। কোরআন, তার তেলাওয়াত, তার ধ্বনি, তার শব্দ, তার মর্মের যে প্রধানতা, এটার সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ। কোরআনে কারীম হুদাম ওয়া রাহমা, কোরআনের মর্ম এবং মেসেজ পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু কিছু মানুষের এটা একটা ধারণা আছে যে কোরআনের অর্থ না বুঝেও তেলাওয়াত করলে কোনো ফায়দা আছে কিনা। সাহাবায়ে কেরামের অশ্রুসিক্ত তেলাওয়াতের আপনি অগণিত অজস্র বর্ণনা পাবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সাইয়্যিদুল কুররা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হাদিসের বর্ণনায় সুসংবাদ শুনিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন তোমাকে যেন আমি কোরআন শোনাই। হযরত উবাই প্রশ্ন করেছেন, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তোমার নাম বলেছেন। আবার তিনি প্রশ্ন করেছেন আরেক ভাষায়, এরপরে কাঁদতে শুরু করেছেন। এত সুন্দর তার তেলাওয়াত ছিল। ইতিহাস বলে যে কয়েকজন বিশিষ্ট সাহাবী কোরআন শরীফ সংকলন করার সময়, গ্রন্থভুক্ত করার সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে অন্যতম ছিলেন। কোরআনের তেলাওয়াত, যেটাকে এক এক সময় এক একটা পরিভাষায় পৃথিবীতে বিখ্যাত হয়েছে, আমরা কেরাত হিসাবে জানি। প্রধানত কোরআন শরীফের তেলাওয়াতই এটা মানুষের হৃদয়কে কতটা আন্দোলিত করে। যিনি কোরআনের মর্ম বুঝে না, তর্জমা বুঝে না, তাফসির বুঝে না, কোরআনের তেলাওয়াত হতে থাকে আর ওই মানুষটার চোখের প্রবাহিত অশ্রু দেখে এটা বোঝা যায় যে কোরআনের অ্যাকশন, প্রভাব, কোরআনের আসার, কোরআন মানুষের ভেতরকে যে স্পর্শ করে, শুধু অর্থ দিয়ে নয়, তার শব্দ দিয়ে, তার ধ্বনি দিয়ে। কোরআনের যে সুললিত একটা ভাব আছে, মৌজিজানা উসলুব আছে। যারা আরবি ভাষা বুঝেন, কাফেররাও তো বুঝতো, এই জন্য কাফেররা কোরআনে কারীমের আওয়াজ শুনতে থাকলে ভয় পেতে থাকতো এবং হট্টগোল তৈরি করার কথা বলতো। কারণ তারা কোরআনের মর্ম এবং কোরআনের যে ভাষাগত অসম্ভব অলৌকিক যে প্রাচুর্য, যেটা আরবি ভাষায় এর আগেও ছিল না, পরেও আসে নাই, এটা বাংলা ভাষায় আমরা বুঝবো না। পৃথিবীতে একটা ভাষা থেকে আরেকটা ভাষার তর্জমা হয়, এটা বক্তব্যের তর্জমা হয়, মিনিং বলি আমরা, কিন্তু এই তর্জমাটা কোনোভাবেই ফুল তর্জমা হয় না। আমরা কোরআন শরীফের যে তর্জমাগুলো পৃথিবীর বিভিন্ন ভাষায় দেখি, ওই ভাষায় কোনোভাবে আল্লাহ তাআলার কথাটাকে বলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা কথাটাকে ঠিক যেভাবে বলেছে, আরবি ধ্বনিতে, আরবি শব্দে, আরবি ব্যাকরণে এই কথাটার যে মর্ম, এটার বালাগাত, ফাসাহাত, অলংকার শাস্ত্রে এটার যে সৌন্দর্য, এটা আরেকজন ভাষার মানুষ আসলে কখনোই অনুভব করতে পারবে না। এমনকি আরবি ভাষী, যিনি আরবি ভাষার এই প্রাচুর্য সম্পর্কে জ্ঞান রাখেন না, তিনিও ভালো করে বুঝবেন না। যারা আরবি ভাষার নাহু, সরফ, ব্যাকরণ, শব্দ প্রকরণ, অলংকার শাস্ত্রের একটা পাণ্ডিত্য অর্জন করেছেন, তারাই শুধু এটা বুঝবেন। তারপরেও কোরআনের মাধুর্য এত, কোরআনের ধ্বনিগত সৌন্দর্য এত, যে পৃথিবীতে শান্তির বাতাস বয়ে দেয় কোরআন। কোরআন গোটা পৃথিবীর উপরের যে সভ্যতা, এই সভ্যতার উপরে কোরআন যে অবদান রেখেছে, 1400 বছর পার হয়েছে, অনাগত প্রজন্ম কিয়ামত পর্যন্ত কোরআনের এই অবদান থেকে পৃথিবী বের হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তাশরিফ আনেন নবী হিসেবে, তখন গোটা পৃথিবীর অবস্থা একটা অসভ্য অবস্থার মধ্যে ছিল। আমরা তো আরবের ওই অংশটাকে জাহিলি যুগ বা জাহিলি সমাজের অংশ বলি, কিন্তু সিরাতকাররা লেখেন পৃথিবীতে তখন বড় বড় সভ্যতা, সিভিলাইজেশন একটা ছিল রোমান সভ্যতা, তখন ছিল। আপনি সক্রেটিসের যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগ, আপনি রোমান সভ্যতার অংশ পাবেন, পারস্য সভ্যতার অংশ পাবেন। কিন্তু ওই সভ্যতার চেহারাগুলো কেমন ছিল? ওখানে জৌলুস ছিল, প্রাচুর্য ছিল, ভবন ছিল, বিশ্বাস ছিল না এবং মানবিক আচরণ ছিল না। মানুষের যেটাকে প্রকৃত সভ্যতা বলে, এটা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে আসলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ ওহী নাজিল করলেন, কোরআন তার উপরে আসলো, গোটা পৃথিবী কোরআনের আলোয় আলোকিত হলো। মানুষের ভিতরে মানবিকতা, ভ্রাতৃত্ব, ঔদার্য, শৃঙ্খলা, ইনসাফ, এক আল্লাহর প্রতি ঈমান এবং অন্য সকল কিছুর দাসত্ব থেকে বের হওয়া, এই সবকগুলো পৃথিবী জানতে পারল। এটা পৃথিবী সভ্য হওয়ার মাধ্যমে পরিণত হলো কোরআনে কারীম। এজন্য কোরআনে কারীমের মজলিস গোটা পৃথিবীর সকল মানুষের জন্যই দামি মজলিস, শুধু আলেমদের জন্য না, শুধু মুসলিমদের জন্য না। কোরআন এমন একটা ফুল, এমন একটা সৌরভ, এমন একটা উপহার এবং এমন একটা প্রাচুর্য যা সবাইকেই তার সৌন্দর্য বিলিয়ে দিতে পারে। এই জন্য কোরআনের এই উৎসবকে, এই মজলিসকে, এই মাহফিলকে যারা দূর থেকে কাছ থেকে উপভোগ করছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাই। আমি 2 নম্বর যে কথাটা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন খুব নামকরা কুখ্যাত কাফের ছিল মক্কার যুগে, নজর ইবনে হারেস। কোরআনে কারীমের একটা আয়াত, কয়েকটা আয়াত তার কর্মকাণ্ডের বর্ণনার প্রেক্ষিতে নাজিল হয়েছিল। তার কাজ ছিল মানুষকে কোরআন বিমুখ করা এবং নাচ গানের প্রতি মানুষকে দুর্বল করার চেষ্টা করা। ওই যুগে এই চেষ্টা এখনো বন্ধ নাই। গোটা পৃথিবীতে মানুষকে প্রভাবিত করার একটা অনেক বড় মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড। এটা এখন অনেক ব্যাপক হয়েছে। আজ থেকে 70 বছর আগে, 100 বছর আগে মানুষ সিনেমা হল পর্যন্ত যেতে পারত, অথবা অনেক দূরের কোনো খারাপ অনুষ্ঠানে কষ্ট করে যেতে হতো। এখন মিডিয়ার মাধ্যমে এবং সামাজিক মিডিয়ার মাধ্যমে এটা হাতে হাতে চলে এসেছে। বহু মানুষ সারাদিন ঘুমের সময়টার পরিবর্তে দীর্ঘ সময় পর্যন্ত 20 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত সময় বিনোদনের মধ্যে নিমজ্জিত থাকে, ভালো কোনো কাজে তার সময় ব্যয় করার সুযোগ পায় না। কোরআনে কারীমের এই মজলিস নতুন একটা বার্তা দেয়, সেটা হলো আমাদেরকে পবিত্রতার দিকে আসতে হবে, আমাদেরকে চিত্তটাকে শুদ্ধ করার দিকে আসতে হবে, সুস্থ জীবনের দিকে আসতে হবে, আখিরাতের দিকে আসতে হবে। সাংস্কৃতিক যুদ্ধে ইতিবাচকতার যে যুদ্ধ, আজকে নাশিদ এখানে পাঠ করা হচ্ছে এবং একই সঙ্গে কোরআনের তেলাওয়াত হচ্ছে। কোরআনের তেলাওয়াত দিয়ে আমাদের দিল ভরতে হবে। আমাদের শূন্য স্থান অথবা খারাপ স্থানগুলো পবিত্রতা দিয়ে পরিষ্কার করে আমাদের হৃদয়কে পরিষ্কার করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা মুসলমান হিসেবে সৌভাগ্যবান হব। আমি মৌলভীবাজারের মুসলিম কমিউনিটিকে এবং এর প্রধান উদ্যোক্তা শেখ নূরে আলম হামিদি দূর থেকে আমাকে দাওয়াত দিয়েছেন। আমার আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমার ধারণা ছিল আমি আসরের পর এসে হাজির হয়ে যাব। বৃহস্পতিবার এবং বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা মনে হয়েছে যে আমি গিয়ে আপনাদেরকে এসে স্পর্শ করতে পারি কিনা। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। মৌলভীবাজার শহরের বুকের মধ্যে আজকে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে যারা উদ্যোক্তা পর্যায়ের ভাই বন্ধু রয়েছেন তাদেরকে আহ্বান করব কোরআনের মজলিস করার জন্য, নাশিদের মজলিস করার জন্য। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে বাংলাদেশের বহু ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে সিরাতের আলোচনা শুরু হয়েছে। এটা এতদিন পর্যন্ত হয় নাই। গত 52-53 বছর পর্যন্ত এগুলি অবদমিত ছিল। গত 15 বছরের মধ্যে ইসলামী সংস্কৃতি বা জীবনাচারের প্রকাশের ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ প্রকাশ্যে অপ্রকাশ্যে আরোপ করা হয়েছিল। আপনারা গত রমজান মাসে অনেক জায়গায় ইফতার মাহফিলে বাধা দেওয়ার ঘটনা শুনেছেন। যেখানে যেই জায়গায় ইসলামের কোনো গন্ধ আসবে ওটাকে মৌলবাদী তৎপরতা, জঙ্গি তৎপরতা অথবা সরকার বিরোধী তৎপরতা হিসেবে চিহ্নিত করে দমন করা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রকে বা পশ্চিমা দেশগুলোকে বিকৃতভাবে খুশি করার একটা চেষ্টা শাসকদের মধ্যে ছিল। আমি নতুন এই সাংস্কৃতিক যুদ্ধের যে পদধ্বনি শুরু হয়েছে এটাকে স্বাগত জানাই। সবগুলো ইউনিভার্সিটির ক্যাম্পাসে কেরাতের মাহফিল হওয়া দরকার, সিরাতের মাহফিল হওয়া দরকার। সবগুলো কলেজে বাংলাদেশে কেরাতের মাহফিল হওয়া দরকার, সিরাতের মাহফিল হওয়া দরকার। বাংলাদেশের সবগুলো জেলা শহরে, উপজেলা শহরে, গ্রামে গঞ্জে ইসলাম খুব সফট ভাবে, কোমল ভাবে, দাওয়াতের ভঙ্গিতে কিন্তু পৌঁছে দেওয়ার বৃহত্তর প্রকাশ্য আয়োজন দরকার। একটা প্রশ্ন আসতে পারে যে এখন তো নেটওয়ার্কিং এর যুগ, মোবাইলের যুগ, এখন মিডিয়ার বিস্তৃত সময়ের যুগ, সবকিছু এত ওপেন করতে হবে কেন? এটা হচ্ছে একটা খুব জটিল এবং খুব প্রকাশ্য বিষয়। মানুষ দূর থেকে একটা জিনিসকে দেখতে দেখতে স্পর্শ করার আগ পর্যন্ত ওই জিনিসটার সঙ্গে একাত্মবোধ করেন।
প্রকাশ্য আয়োজনের প্রভাব একরকম, দূর থেকে মিডিয়াতে একটা জিনিস দেখার এটার প্রভাব আরেক রকম। আমি মনে করি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো এবং শহরগুলোতে প্রকাশ্য আয়োজন দরকার। এটার স্থানীয়ভাবে একটা সাংস্কৃতিক প্রভাব পড়ে এবং আয়োজনের বাতাস চারদিকে ছড়িয়ে পড়ে। আমি মৌলভীবাজারে এই আয়োজন যারা করেছেন, ঐতিহ্যগতভাবে বৃহত্তর সিলেট এবং মৌলভীবাজার এই অঞ্চল আলেম উলামাদের, শীর্ষস্থানীয় প্রবীণ উলামায়ে কেরামের স্মৃতিধন্য, তাদের ইসলাহ ধন্য, তাদের কর্মতৎপরতার গৌরবে গৌরবান্বিত এই শহর এটা দাবি করে। এ শহরের জন্য এটা মানানসই। এ শহরই এটার হক রাখে যে এখানে ইসলামের এক একটা সাংস্কৃতিক, এক একটা বিধানগত আদর্শিক সৌন্দর্যের এক একটা প্রদর্শনী হবে, বিকাশ হবে এবং মানুষের প্রতি সুন্দর সুন্দর আহ্বান যাবে। আমি আবারও সবাইকে শুকরিয়া জানাই এবং আমাদের মূল অনুষ্ঠান তেলাওয়াতে কালামে পাক এবং নাশিদ মাহফিল এটা সমৃদ্ধ হয়ে উঠুক এবং ওখান থেকে আমরা উপকৃত হতে পারি, সেটার জন্য আহ্বান জানাই। আমাকে যারা ডেকেছেন, যারা সুযোগ দিয়েছেন, যারা ধৈর্য ধরে শুনেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।